ফাইনালি দেখে ফেললাম বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপের মুভি মহারাজা। আমার জন্য এই মুভিটি 2024-এর ওয়ান অফ দ্য বেস্ট মুভি হয়ে থাকবে। মুভিটিকে আমি রাতে শেষ করেছি, বাট দ্য এন্ডিং স্টিল হার্ট মি। ইনফ্যাক্ট দ্য এন্ডিং স্টিল হার্টস মি আ লট। আমরা বেশ কিছু মুভি দেখি যেটা দেখার পর আমরা এন্টারটেন হই এবং খানিকক্ষণ পরেও তা ভুলেও যাই, কিন্তু খুব কম এরকম মুভি আসে যেটা দেখার পর আমরা একটা শকে থাকি। আমরা ভাবি আমাদের মাথায় কোথাও না কোথাও সেই মুভিটার যে ক্যারেক্টার, সেই মুভিটার যে স্টোরি সেটা ঘোরাফেরা করে, এবং এই মুভিটার যে এন্ডিং সেটা দেখার পর আপনি অনেক বড় একটা শক পাবেন। সো সবার প্রথমে আপনার হাতে যদি টাইম থাকে বা যদি কোনো কাজ থাকে সেগুলো ফিনিশ করে ডেফিনেটলি এই মুভিটার জন্য আপনাকে হাইলি রিকমেন্ড করতে চাইবো। না, মুভিটার গল্প সম্বন্ধে যদি একটু করে বলি, কোনো রকম স্পয়লার না দিয়ে, এখন মুভিটির লিড ক্যারেক্টার প্লে করেছেন বিজয় সেতুপতি, যার নাম মুভিতে মহারাজা। তিনি সম্ভবত বারবার তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন এবং তার বাড়িতে তিনি এবং তার মেয়ে দুজনে মিলে থাকেন। তার ওয়াইফ কিছুদিন আগে একটা ইনসিডেন্টে মারা গেছে। কারণ কিছুদিন পরে মহারাজার বাড়িতে একটা লাক্ষ্মী নামের জিনিস আছে যেটা চুরি হয়ে যায়। সেটার জন্য মহারাজা সেই লাক্ষ্মীকে খোঁজার জন্য থানায় কমপ্লেন করতে যান এবং পুলিশকে সেটা খুঁজতে বলেন। সেই লাক্ষ্মী জিনিসটা কি এবং সেটাকে খোঁজার জন্য বিজয় সেতুপতি কি কি করতে পারেন এটা দেখার জন্য আপনাকে মুভি দেখে নিতে হবে, এবং সেই লাক্ষ্মীর আড়ালে ডিরেক্টর গল্পে কত কিছু লুকিয়ে রেখেছেন এবং মুভির এন্ডিংয়ে সেটা কিভাবে এক্সপ্লোর হয় সেটা আপনাকে ডেফিনেটলি শক দিবে। মুভিটির গল্পটি একেবারে লিনিয়ার নয়, মুভিটিকে নন লিনিয়ার ভাবে লেখা হয়েছে। এখানে মুভিটির ফার্স্ট হাফে গল্পটি ডেভেলপ হতে একটু টাইম নেয় এবং ক্যারেক্টারগুলো আমাদের সামনে ইন্ট্রোডিউস হয়। আপনার মনে হতে পারে যে কোনো কোনো ক্যারেক্টার র্যান্ডমলি ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে এবং তার ক্ষণিকক্ষণ পরে সে হারিয়ে যাচ্ছে, বাট ট্রাস্ট মি গাইস, এন্ডিংয়ে সেই ক্যারেক্টারগুলো যেভাবে ফিরে আসে এবং তাদের যে কানেকশনগুলো একে অপরের সাথে দেখিয়েছে সেটা অসাধারণ। এখানে অ্যাকচুয়ালি ডিরেক্টর নিথিল স্বামীনাথন অনেকগুলো ডটসকে একসাথে কানেক্ট করে একটা গল্প তৈরি করেছে এবং সেগুলিকে স্ক্রিনে দেখার যে অ্যাপ্রোচটা সেটা সত্যিই খুব ইউনিক নয়। এখানে ডেফিনেটলি প্রশংসা করতে হবে মুভির স্ক্রিন প্লে। এই মুভির সব থেকে বড় হিরো হচ্ছে মুভির স্ক্রিন প্লেটাকে যেভাবে লেখা হয়েছে সেটা ডেফিনেটলি অনেক ইউনিক এবং অসাধারণও বটে। মুভিতে বেশ কিছু কমেডি পোর্শন আছে যেগুলো ডেফিনেটলি ওয়ার্ক করে, এবং ফার্স্ট হাফে যখন গল্পটি ডেভেলপ হয় তখন বেশ কিছু সিচুয়েশনাল কমেডি আসে যেগুলো ডেফিনেটলি আপনাকে হাসাতে পারে। বাট কমেডির সাথে অ্যাট দ্য সেম টাইম এই মুভিতে যে ইমোশনাল পোর্শনগুলি আসে সেগুলি আপনাকে ইমোশনালও করবে, এবং এন্ডিংয়ে অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা যেভাবে শেড চেঞ্জ হয় তার যে ইমোশনাল পোর্শনগুলো সেগুলি ডেফিনেটলি আপনাকে হার্ট করবে এবং সেম টাইম আপনাকে ট্রমাটাইজ করার মতো ক্ষমতা রাখে। না, এই মুভি যদি পারফরমেন্স সম্পর্কে কথা বলি তাহলে বিজয় সেতুপতি জাস্ট নেল ইট। আমরা জানি যে বিজয় সেতুপতি ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর। তিনি এই মহারাজার ক্যারেক্টারটাকে যেভাবে পোর্ট্রে করেছেন, একটি সাধারণ মানুষ যে তার মেয়েকে খুবই ভালোবাসে এবং তার লাইফে যে ঘটনাটি ঘটে গেছে সেটাকে তিনি যেভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলেন, এবং কিছু কিছু পোর্শন আছে যেখানে তার কোনো ডায়লগ নেই, সে শুধু তাকিয়ে থাকে এবং তার চোখ দিয়ে জল পড়ে, সেই পোর্শনগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে এবং তিনি যেভাবে ক্যারি করেছেন সেটা সত্যিই অসাধারণ। এখানে ডেফিনেটলি আরও প্রশংসা করতে হবে অনুরাগ কাশ্যপের। অনুরাগ কাশ্যপ মেইনলি ডিরেক্টর যিনি গ্যাংস অফ বাসিপুর মুভি বানিয়েছেন, এবং তার সাথে সাথে তিনি অভিনয় করতেন, কিন্তু লেট মি নো ইউ তিনি যে এত ভালো অভিনেতা সেটা তিনি এই মুভিতে প্রমাণ করে দিয়েছেন। এবং এন্ডিংয়ের লাস্টের যে সিনটা, সেই সিনে তার যে ইমোশনাল পোর্শনগুলিতে তিনি যে অভিনয় করেছেন সেটা সত্যি ওনাকে একটা গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করে। বাকি যত সাপোর্টিং ক্যারেক্টার আছে তাদেরকে আমাদের প্রশংসা করতে এবং তারাও ডেফিনেটলি খুব ভালো কাজ করেছেন। এই মুভিতে কখনোই আপনাকে বোর ফিল করায় না, মুভিতে কিছু না কিছু হ্যাপেনিং হতেই থাকে এবং একের পর এক টুইস্ট অ্যান্ড টার্ন আসতেই থাকে যেটা আপনাকে হুক করে রাখবে এবং আপনাকে শকও করবে। এই মুভিতে আপনি বাকি যতগুলি থ্রিলার মুভি দেখেছেন তার মতো প্রেডিক্টেবল না, খুবই আনপ্রেডিক্টেবল। আপনি মনে মনে গল্পটাকে এক ধরনের ভাববেন বা ডিরেক্টর লাস্টে পুরো খেলা ঘুরিয়ে দেবে, আপনার জাস্ট মাথায় কখনো আসবেই না যে এরকমও কিছু হতে পারে। না, এরকম না যে এই মুভি ক্লাইম্যাক্সে যা দেখিয়েছে এরকম এর আগে কখনো দেখিনি। রিসেন্টলি 1-2 বছর আগে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে একটা মুভি এসেছিল ইরাট্টা নামে, যেই মুভিটির এন্ডিং খুবই ডিস্টার্বিং ছিল। যারা সেই মুভিটাকে দেখে নিয়েছে এবং এর আগে সাউথ কোরিয়ান মুভি ওল্ড বয় যাদের দেখা রয়েছে তাদের ডেফিনেটলি এই এন্ডিংটা অতটা শক দিতে পারবে না, বাট স্টিল ইটস হার্ড। বাট ডোন্ট ওয়ারি, আপনি যদি প্রো অডিয়েন্স না হন, আপনি যদি ইরাট্টা এবং ওল্ড বয় না দেখে থাকেন তাহলে এই মুভিটি আপনার দেখা 2024-এর সেরা মুভি হয়ে থাকবে, এটা গ্যারেন্টি। সো ইয়া, দিস ওয়াজ মাই রিভিউ ফর মহারাজা মুভি। আপনি যদি এই মুভিটা দেখে থাকেন তাহলে আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই হাইলি রিকমেন্ড করতে চাইবো আপনাকে মহারাজা মুভিটি। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হন তাহলে ডেফিনেটলি ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।